জেলা সংবাদ প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র জানাচ্ছেন সীমা শারমিন। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ভারতের পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে 17টি স্থান দিয়ে এখনো লোকালয়ে পানি ঢুকছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ফুলগাজী ও পরশুরামের পর পার্শ্ববর্তী ছাগলনাইয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে যায়। 3 উপজেলার শতাধিক গ্রামের প্রায় 40,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের পাশাপাশি সেনাবাহিনীও 12টি স্পিড বোট নিয়ে উদ্ধার কাজে নেমেছে। এখনো পর্যন্ত প্রায় 5,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে। কয়েকদিনের টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে পুরো নোয়াখালী। 9টি উপজেলার সবকটিতে বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। পানিবন্দী অসহায় মানুষের মাঝে স্থানীয় উদ্যোগে রান্না করা খাবার ও সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। কুমিল্লায় গেল 4 দিনে 320 মিলিলিটার বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরায় গোমতী নদীর উৎপত্তি স্থলে ভারী বৃষ্টিপাত হওয়ায় গোমতী নদীর পানি প্রবাহ বেড়েছে। বিপদসীমার প্রায় 45 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গোমতীর পানি। প্রবল বর্ষণে কুমিল্লার গোমতী নদীর অংশের চরগুলো প্লাবিত হয়েছে। শত শত বাড়িঘর জলমগ্ন হয়েছে, বিপাকে পড়েছে হাজার হাজার মানুষ। পানি উন্নয়ন বোর্ড গোমতীর দুতীরে নাজুক অবস্থা থাকা স্থানগুলো মেরামতের কাজ করছে। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অনেক বাড়িঘর ডুবে গেছে। অনেকে আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে প্রশাসন। এদিকে টানা বর্ষণের কারণে পার্শ্ববর্তী খাগড়াছড়ি সাজেক সড়ক ডুবে যাওয়ায় কয়েকশো পর্যটক আটকা পড়েছে সেখানে। 24 ঘন্টার ব্যবধানে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে আবারও খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে। গঞ্জপাড়া, অপর্ণা চৌধুরী পাড়া সহ নিচু এলাকায় পানি উঠেছে। নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি ঢুকে পড়ায় মানুষ বিপাকে পড়েছে। জেলায় বন্যা কবলিত এলাকার 3 শতাধিক পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। টানা 10 দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের মিরসরাই, ফটিকছড়ি, সীতাকুণ্ড, হাটহাজারী, রাউজান, সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, লোহাগড়া, আনোয়ারা, পটিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বন্যা কবলিত হয়ে যায়। গত কয়েকদিনের বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও ব্রহ্মপুত্র সহ 6টি নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। শীতলক্ষ্যা নদীর পানি বিপদসীমার 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হয়েছে এবং চরাঞ্চলের বাসিন্দাদের ঘরবাড়ি, সবজি ক্ষেত ও ফসলি জমি তলিয়ে গেছে। এছাড়া উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বগুড়ার সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি সারিয়াকান্দি পয়েন্টে অস্বাভাবিক হারে বেড়েছে। এদিকে পানি বৃদ্ধির সাথে সাথে যমুনায় নদী ভাঙন শুরু হয়েছে। ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ডের কয়েকটি ইউনিট। ইতোমধ্যে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য পর্যাপ্ত ত্রাণ বিতরণ করছে স্থানীয় প্রশাসন। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।